লটারির দোকানে। কার দোকান? কার দোকান? এই জোরে বলেন। লটারির দোকান, কিন্তু কার? রতন, ঝন্টু, মন্টু, পল্টুর দোকান না, রহমতুল্লাহর দোকান, আব্দুল খালেকের দোকান। দোকানের নাম দিয়েছে খাজা বাবা লটারি সেন্টার। ভালো করে বুঝবে, মুসলমান হারাম ব্যবসা করছে, আবার খাজা বাবা লটারি সেন্টার নাম দিয়েছে। আর আমি আপনি মুসলমান মাথার ঘাম পায়ে ফেলে হালাল উপার্জন করে হালাল টাকাটাকে নিয়ে লটারির দোকানদারকে গিয়ে বলছে লাকি লাকি নাম্বারটা দিয়ে যেন বান্ডিল বান্ডিল পাই। ঠিক না বেঠে? লাকি লাকি নাম্বার দিয়ে যেন বান্ডিল বান্ডিল পাই। ভাই সাহেব, শুধু এতে নয়, আরো বিয়ের পনের টাকা নেওয়া দেওয়া হালাল না হারাম? এই জোরে বলবে। হারাম। যে বাড়িতে গান বাজনা হয় সে বাড়িতে খাদ্য খাবারটা খাওয়া কি হারাম। খারাপ মনে নেবেন না, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, আমি জানি রহমতুল্লাহ তার বেটার বিয়েতে মোটা অঙ্কের পনের টাকা নিয়েছে। ওই রহমতুল্লাহর বিয়েতে বড় বড় বক্স লাগিয়ে ডিজে গান বাজানো করছে। আমাকে দাওয়াত দিয়েছে, আমি পীর সাহেব, আমি ইমাম সাহেব, আমি পীরজাদা, আমি হাফেজ সাহেব, আমি কারি সাহেব, আমি মৌলানা সাহেব, আমি মুফতি সাহেব, আমি নামাজি, আমি রোজাদার, আমি হাজি। আমাকে দাওয়াত দিয়েছে, যখন ঢুকছে দেখি চারিদিক দিয়ে দুমদাম দুমদাম গানের আওয়াজ আসছে। আমি কানে হাতটা গুজে দিয়ে ভেতরে যাচ্ছে। কান থাকতে কালা হয়ে গেলাম, চোখ থাকতে অন্ধ হয়ে গেলাম, মুখ থাকতে বুবা হয়ে গেলাম। কোনো প্রতিবাদ করলাম না, কোনো আন্দোলন করলাম না। ভিতরে গিয়ে হাতা গুটিয়ে বলছে বাড়িওয়ালা কি খাবার আছে নিয়ে, কবজি ডুবিয়ে গপ গপ করে গিলে চলে আসলাম। তাহলে এবারে বলেন, সেই বাড়িতে খাদ্য খাবারটা খাওয়া হারাম না হালাল? এই জোরে বলবেন। হারাম। আজকে এখানে জলসা করছে, অনেক দোকান হয়েছে, ঠিক না বেঠিক? তাহলে এবারে বলেন, এই দোকানে খাদ্য খাবার গুলো খাওয়া হালাল না হারাম? জি হারাম। এগুলো খাওয়া হচ্ছে হালাল। আর একই দোকান, ওই দোকানদার ওই খাবারটাকে নিয়ে মেলায় গিয়ে বিক্রি করবে, ওটা খাওয়া কি? জোরে বলবেন। হারাম। একই এটিএম থেকে টাকা বেরোচ্ছে ভাই, সুদের বেরোচ্ছে আর আসল বেরোচ্ছে। টাকা তো একই না আলাদা? জোরে বলেন না। টাকাটা কিন্তু একই, কিন্তু বেরোচ্ছে এই 500 টাকা হালাল, আর আরেকটা 500 বেরোলো ওটা কিন্তু হারাম, ওটা সুদ বেরোলো। একই খাবার জান্নাতের বাগানে বসে খাবেন, এটা হালাল, আর মেলায় গিয়ে খাবেন, গান বাজনা ডান্স সাঙ্গামা মাহফিলে গিয়ে খাবেন, সিনেমায় বসে বসে খাবেন, ও খাদ্য খাবারটা কিন্তু হারাম না। তাহলে এবারে বলেন, এই বিয়ে বাড়িতে গিয়ে খাদ্য খাবারটা খাচ্ছে, আমি পীর সাহেব, আমি মির সাহেব, আমি দরবেশ সাহেব, আমি ইমাম সাহেব, বিসমিল্লাহ বলে খেলাম, তাহলে কি হবে ভাই ইমান? এই বলেন, ইমান কি হবে গো? কি কথা বলে না, ইমান কি হবে? বরবাদ। তাহলে আমার বিবি কি হবে? কি বলেন, বিবি কি হবে গো? কথা বলছে না। এই রাগ করছেন নাকি আমার উপরে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বিবি কি হবে? তিনটে পড়ে যাবে। কি? তয়কার লয়কার ক। আমি খলিশিয়াত মনে আল্লাহ পাকের দরবারে তওবা করলাম না, কাঁদলাম না, তাহলে আমার শরীরে যদি সরষে পরিমাণ বড় বলে ফেলছে, একটা ধুলোকণা পরিমাণ হারাম ঢুকে যাবে, তাহলে আমার জবানটা পাক হবে না নাপাক? নাপাক। শরীরটা গোস্ত বস্ত খুনটা কি হবে? নাপাক হয়ে গেল, হারাম হয়ে গেল। যদি আমি তওবা তিল্লা না করি, কতদিন নাপাক থাকবে বলেন? কতদিন? ইখতিলাফ 40 দিন। 40 দিন, 41 দিন শরীরটা নাপাক হয়ে যাবে। নামাজ পড়ে পড়ে পা ফুলে যাবে, ফেটে যাবে, গোস্ত ঝরে যাবে, হাড় বেরিয়ে পড়বে। রোজা রেখে রেখে রোগা খাঁটি হয়ে যাবেন, দান করে করে ভিখারি হয়ে যাবেন। এই মুসলমান কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, কবুল হবে না।
তাহলে এবারে বলেন ওই রেহেমটা আমার স্ত্রী গর্ভে যাবে, বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, কি বাচ্চা হবে? এই জোরে বলেন কি বাচ্চা? কথা বলে না। এই রাগ করছেন নাকি আমার উপর? আপনারা দোয়া খার করে দেবো নাকি? না দোয়া খার করে দিই, কারণ আপনারা কোনো কথা বলছেন না, চুপচাপ বসে আছেন, ভালো লাগে না। আমার অভ্যাস খারাপ ভাই, আমি শুধু বকে যাব আর আপনারা চুপচাপ শুনবেন, কি ভালো লাগে না ভাই। আমিও কথা বলবো মাঝে মাঝে, আপনারাও কথা বলবেন, ভালো লাগে, ঠিক না বেটা? তাহলে বলেন কি বাচ্চা হবে? জারক সন্তান। তাহলে এবারে বলেন ওই জারক সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পরে তাহলে ওই বেটা মসজিদে গিয়ে কপাল ঠুকবে না ঠাকুরের কাছে কপাল ঠুকবে? কথা বলেন কোথায়? মসজিদে গিয়েও ঠুকবে, বেরিয়ে ঠাকুরের কাছেও ঠুকবে, আল্লাহ পাকের কাছে গিয়ে ভিক্ষা চাইবে, দোয়া চাইবে, বেরিয়ে গিয়ে ঠাকুরের কাছেও দোয়া চাইবে, ভিক্ষা চাইবে। ভালো করে বুঝবেন আজকে আমাদের সমাজটা এত নোংরার দিকে যাচ্ছে কেন, এত খারাপের দিকে যাচ্ছে কেন? গোড়ায় কিন্তু গলত হয়ে বসে আছে ভাই। তদন্ত নিয়ে দেখুন, যারা সাপের গালেও চুমা দেয়, ব্যাঙের গালেও চুমা দেয়, ওদের ভিতরে কোন একটা গলত হয়ে গেছে, কোন গলত হয়ে গেছে। এই কদিন আগে দেখছিলাম সরস্বতী পুজো করছে আমার হিন্দু ভাইদের, আর সেখানে একজন মুসলমান, আমি মুসলমান বলি না, মুসলমান বলি, মুসলমান ঠাকুরের কাছে গিয়ে বলছে, মা সরস্বতী মা, নাউজুবিল্লাহ মিন জালিক, তোমার অসীম ক্ষমতা, তুমি আমাদের এলাকায় মানুষদের শিক্ষা দাও, ওদের বুদ্ধি দাও, ঠিক না বেঠে? নেটে ভাইরাল হয়েছে। কার বাচ্চা? জোরে বলবেন। মুসলমান দাবিদার, উম্মত মুহাম্মাদি দাবিদার। আয়েশাকে তাই অনুরোধ করে বলছে এখনো সময় আছে, এখনো সময় আছে, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ বেছে চলুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। নামে তাল পুকুর ঘটি রবে না, নামে মুসলমান, কাজে কিন্তু জাহান্নামের কাঠ হতে হবে। ফ্রি ফান্ডে যা আসছে হলারে ঢুকিয়ে দিচ্ছে, একবারও যাচাই করলাম না। ভাই খাচ্ছেন খান, কিন্তু ফ্রি ফান্ডের খাবারের জ্বালা শোল মাছ ভালো বোঝে কে? শোল মাছ দেখবেন বর্ষার সময় লম্বা লম্বা ছিপ নিয়ে ওই ছোট ছোট ব্যাঙ বলেন বা ছোট ছোট মাছ বা পোকামাকড় বংশীতে আটকে পুকুরে লটকাই না, শোল মাছ ভেসে ভেসে বেড়াচ্ছে, তার সামনে ঠবাস করে ফেলে দিয়ে লটকাচ্ছে। শোল মাছ চিন্তা করছে তাই তো, মেঘ না চাইতে পানি, হঠাৎ করে তকদিরের সামনে খাবার লটকাচ্ছে, খাবো না খাবো না, একটু ফার্স্টে দেখবেন ভাবলাই, একটু পিছনে সরে গিয়ে ল্যাজ দিয়ে খাবারটা ঠেলে দেয়, দিয়ে ফুস করে ডুবে আবার সামনে গিয়ে ভেসে ওঠে, আবার মেছুরি তার সামনে খাবার ফেলে দিয়ে লটকাচ্ছে। মাছ চিন্তা করছে যেখানে যাই সেখানেই তকদিরের সামনে খাবার লটকায়, তা ফিরি ফিরি যখন খাবার লটকাচ্ছে, ফ্রি ফান্ডে খাবার এসে গেছে, আর ছাড়া যায়, মাছ গপ করে ধরেছে, মেচুরি এক ক্যাচ, এক ক্যাচ, ডাঙায় উঠে পড়লো মাছ, লাপাতে লাগে, লাপাতে লাপাতে পুকুরের পাড়ে আসে। ওই সময় মেছরে ছিপ ফেলে দিয়ে ছুটে গিয়ে মাছটাকে ধরে আচারের উপরে আচার মারতে লাগে। ওই সময় মাছ বলে, আল্লাহ ফ্রি খাবার জ্বালা এত, যদি আগে জানতাম আল্লাহ এই ফ্রি ফান্ডের খাবারের দিকে আমি আসতাম না, যদি জানতে পারতাম ফ্রি খাবার এত জ্বালা, তাহলে ফ্রি ফান্ডের খাবার দেখলে 40 হাত দূরে সরে যেতাম। অনুরোধ করে বলছি মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে, তাকওয়া করুন, কাজে লাগবে, জবানটাকে ঠিক করুন, কাজে লাগবে। আজকে আমরা মুসলমান বিপদে পড়ে যাচ্ছি, আল্লাহকে ডাকছি, আল্লাহ আমার আপনারটাকে সাড়া দিচ্ছেন না। কারণটা কি? আমরা আপনার জবানটাকে নাপাক করে ফেলেছি, কলবটাকে নষ্ট করে ফেলেছি, শরীরের গোশত বস্তু খুনটাকে হারাম করে ফেলেছি। এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা বসে আছেন, আল্লাহকে সাক্ষী